সূরা ইখলাস সূরা নম্বর ১১২ বাংলা সংক্ষিপ্ত ব্যাখ্যা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। শুরু করছি অর্থ ও ব্যাখ্যা। আয়াত ১ কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। এই আয়াতে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা হয়েছে। তিনি অদ্বিতীয়, তার কোনো অংশীদার বা সমকক্ষ নেই। আয়াত ২ আল্লাহুস সামাদ, অর্থ আল্লাহ অমুখাপেক্ষী। ব্যাখ্যা তিনি কারও উপর নির্ভরশীল নন, বরং সবাই তার উপর নির্ভরশীল। তিনি সব চাহিদা পূরণকারী। আয়াত ৩ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, অর্থ তিনি কাউকে জন্ম দেননি এবং কাকেও জন্ম দেওয়া হয়নি। ব্যাখ্যা আল্লাহর কোনো সন্তান নেই, যেমন খ্রিস্টানদের ধারণা। আবার তিনি কারো সন্তানও নন, তিনি সৃষ্টির সকল সম্পর্ক থেকে মুক্ত। আয়াত ৪ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, অর্থ এবং তার সমতুল্য কেউ নেই। ব্যাখ্যা আল্লাহর মতো কেউ নেই, না ক্ষমতায়, না গুণে, না কোনো দিক দিয়েই। গুরুত্ব এই সূরাটি তাওহীদের সবচেয়ে পরিষ্কার ব্যাখ্যা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা কুরআনের ১/৩ সমান। বুখারী ৫০১৩। এটি পাঠ করলে আল্লাহর প্রতি বিশুদ্ধ বিশ্বাস হয় এবং শিরক থেকে মুক্তি মেলে। প্রয়োগ এই সূরা নিয়মিত পাঠ করা সুন্নত, বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও মাগরিবি বেশি পড়া হয়। বিপদ-আপদে বা ঝগড়া বিবাদের শান্তি পেতে এটি পড়া যায়। আল্লাহ আমাদের এই সূরার মর্ম বুঝে তার একত্বে অবিচল থাকার তাওফিক দিন। আমিন।